একদিন হযরত সুলাইমান আলাইহিসসালামের লাঠি ভেঙে গেলে তার দেহ মাটিতে পড়ে গেল। তখনই জিনেরা বুঝল তারা এতদিন ধরে যে কাজে ব্যস্ত ছিল তা তারা একজন মৃত নবী অধীনেই করে যাচ্ছিল। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে এমন শক্তি, ক্ষমতা ও রাজত্ব দান করেছিলেন যা দুনিয়ার আর কারো ভাগ্যে জুটেনি। তার শাসনের অধীনে ছিল মানুষ, পশুপাখি, বাতাস এবং জিন জাতি। জিনেরা তার নির্দেশে বিশাল অট্টালিকা নির্মাণ করত। তারা কামারশালা চালাত, সমুদ্রের গভীরে ডুব দিয়ে মূল্যবান রত্ন সংগ্রহ করত এবং ভয়ঙ্কর ও কঠিনতম কাজগুলো পূর্ণ আনুগত্যের সাথে সম্পন্ন করত। সুলাইমান আলাইহিসসালামের অনুমতি ছাড়া তারা একটি পদক্ষেপও গ্রহণ করতে পারত না। একদিন আল্লাহর হুকুম এলো, হযরত সুলাইমান আলাইহিসসালামের দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, কিন্তু তিনি লাঠির ওপর ভর করে দাঁড়ানো অবস্থাতেই ইন্তেকাল করেন। বাহ্যিকভাবে তাকে মৃত মনে হচ্ছিল না, তাই জিনেরা ভেবেছিল তিনি জীবিত আছেন এবং আগের মতোই তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। এই কারণে জিনেরা বিরামহীনভাবে কাজ করে যেতে লাগল। তারা ক্লান্ত হয়ে গেলেও থামার সাহস পেল না। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রায় 1 বছর লাঠির উপর ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় ছিলেন। এই পুরো সময় জিনেরা বুঝতেই পারেনি যে তিনি ইন্তেকাল করেছেন। তারা ভাবত, নবী আমাদের দেখছেন, তাই কাজ থামানো যাবে না। অবশেষে আল্লাহর ইচ্ছায় এক ছোট্ট উই তার লাঠিটি খেতে শুরু করল। দিন যায়, মাস যায়, উইটি ধীরে ধীরে লাঠিকে দুর্বল করে ফেলল। একদিন লাঠি ভেঙে গেলে সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে পড়ে গেল। তখনই জিনেরা বুঝল তারা এতদিন ধরে একজন মৃত নবীর অধীনে পরিশ্রম করে যাচ্ছিল। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে সমগ্র মানব জাতিকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। কুরআনের সূরা সাবা আয়াত 14-তে আল্লাহ ঘোষণা করেছেন, গায়েবের জ্ঞান মানুষ জানে না, জিনও জানে না, গায়েবের জ্ঞান কেবল আল্লাহই জানেন। যদি জিনেরা গায়েব জানতে পারত তবে সুলাইমান আলাইহিসসালামের ইন্তিকালের মুহূর্তেই তা বুঝে যেত, কিন্তু তারা একটি ছোট্ট পোকা উইয়ের কাজটিও জানতে পারেনি। এটাই মানুষের জন্য এক বিশাল শিক্ষা। গায়েবের জ্ঞান শুধুই আল্লাহর, তার ছাড়া কেউ গায়েব সম্পর্কে অবগত নয়।